হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মামি ডেলি ব্লগে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নয়, এটা অনেক দিন আগের ভিডিও করা ছিল। দেখতে আজকে ফোনটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে তৃষানবাবু সেই ছোট্টবেলাকার একটা ভিডিও আমি পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ভালো লাগবে। দেখো, আমি তৃষানবাবু রেডি হয়ে তৃষানবাবুর একটা পিমনির বাড়িতে যাচ্ছি। তো দেখো, এখানে আমাদের একটা নিমন্ত্রণ আছে। এটা ছিল রান্না পুজোর নিমন্ত্রণ। আমি জানি না এই ভিডিওটা রয়েছে আমার ফোনে। তো দেখতে 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 ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা রয়েছে। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তখনও অনেক ছোট ছিল, 5 থেকে 6 মাস ওর বয়স। আর তখন দেখেছো কত গালু ছিল। আর এখন তো খুবই রোগা হয়ে গেছে। আর ওই বাড়িতেও একটা ছোট বাচ্চা ছিল, তো ওর থেকে 21 দিনের বড়। তো দুজনে মিলে খেলা করছে। দেখো, ওর হাতে একটা ডেয়ারি মিল্কের ক্যাডবেরি আছে, ওটা নেওয়ার চেষ্টা করছে। তো দুজনে মিলে এরকম করছিল। তো আমার সময়ই হয়ে ওঠে না যে তোমাদেরকে ডেলি ব্লগ দেব। কিছুদিন দিচ্ছিলাম, তারপরে ছেলেটা এত দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, ওর পেছনে সারাদিন দৌড়াতে দৌড়াতেই আমার টাইম চলে যায়। আমি আর একটু টাইম বার করতে পারছি না যে ভিডিওগুলো এডিটিং করে তোমাদেরকে দেব। তো ও খুবই কান্নাকাটি করছিল। দেখো, তো ভাবলাম এই ভিডিওটা দেওয়ার কারণই হচ্ছে তৃষানবাবুর ছোটোবেলার স্মৃতিগুলো ধরে রাখার জন্য। না হলে দেখো, ফোনে রাখলে ফোন খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু ইউটিউবে একটা অ্যাকাউন্টে রাখলে সেটা আমি অনেক বছর পরেও চালিয়ে দেখতে পারবো। ওর জন্য এটা আর কি করা। তো রান্না পুজোর নেমন্তন্ন ছিল ওই দিদিটার বাড়িতে। তো সেখানে গেলাম। সেখানে দেখো, অনেক রকমের ভাজা ছিল, ইলিশ মাছ ভাজা, রুই মাছ ভাজা, পান্তা ভাত, চিংড়ি মাছ ভাজা, এইসব ছিল। তো ও তো অনেকই ছোটো, আর তাড়াতাড়ি খাবে বলে, মানে আমি তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি, কারণ বাবান খুবই আর কি কান্নাকাটি করছিল, ওরও খিদে পেয়ে গেছিলো। তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে আমি আবার বাড়িতে চলে এসেছি, ওর খাবার টাবারগুলো রেডি করছিলাম। তো এখানে ব্লগটা শেষ করলাম।